আর অল্প কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। এই মিশনের প্রথম ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে ভারত। আমরা বাংলাদেশিরা ক্রিকেট লাভার হিসেবে, ক্রিকেটের একজন সাপোর্টার হিসেবে সবচেয়ে যে বিষয়টা আমরা আকাঙ্ক্ষা করি বা আশা করি সেটা হচ্ছে বাংলাদেশ ভারতের সঙ্গে জয়লাভ করবে। সেটা যে কোনো ম্যাচ হতে পারে, দ্বিপাক্ষিক সিরিজ, হতে পারে এশিয়া কাপ, হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি, কিংবা হতে পারে বিশ্বকাপ। তো সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে সবাই মুখিয়ে আছি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে আজকের এই ম্যাচ জিতবে এবং কমফোর্টেবলি জিতবে। তো এই ম্যাচটা জিততে গেলে অবশ্যই শুধু মুখে মুখে বললে হবে না, সেটা কাজ করে দেখাইতে হবে বাংলাদেশকে। কি কাজ? বাংলাদেশকে আজকে খেলতে হবে খুবই প্ল্যান পরিকল্পনা মাফিক। প্রত্যেকটা বলারকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটসম্যানের কি কি দুর্বলতা আছে সেই দুর্বলতা অনুযায়ী কিন্তু বল করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ এই ম্যাচটা আমাদের কোনোভাবেই জয়লাভ করা সম্ভব না। তো এর বাহিরেও বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ আছে, সৌম্য সরকার, তানজিম তামিম, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির হোসেন অনিক, এদেরকে কিন্তু খুবই টেকনিক্যালি খেলতে হবে। আমরা যদি গতকালকে পাকিস্তানের নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা লক্ষ্য করি, নিউজিল্যান্ড কিন্তু খুব আর্লি 2টা উইকেট হারাই ফেলছিল, কিন্তু সেখান থেকে কিন্তু খুব স্ট্রংলি তারা কামব্যাক করছে, ঠিক আছে? তাদের 2টা সেঞ্চুরি পাইছে, একটা হাফ সেঞ্চুরি পাইছে, ঠিক আছে? তারা কিন্তু খুব ক্যালকুলেটিভ ক্রিকেট খেলছে। একটা ওডিআই ম্যাচের যেরকম সিনারিও হওয়া উচিত, নিউজিল্যান্ড কিন্তু সেই সিনারিটাই উপহার দিয়েছে, ঠিক আছে? ওডিআইটাকে ওডিআই এর মতো করেই খেলতে হবে, খুব আধুনিক যে ওডিআই ক্রিকেট ঠিক সেভাবেই খেলতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের এই ম্যাচ জয়লাভ করা কোনোভাবেই সম্ভব না। তো এর বাহিরে ক্যাপ্টেনকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে। আমরা জানি নাজমুল হোসেন শান্ত লাস্ট 5টা ম্যাচে কিন্তু ওডিআইতে খুব ভালো পারফর্ম করেছে, ঠিক আছে? তো আজকেও আমরা চাইবো নাজমুল হোসেন শান্ত তার এই পারফরমেন্সটা ধরে রাখবে এবং সেটার প্রতিফলন কিন্তু ম্যাচে দেখাইতে হবে, ঠিক আছে? আমরা বাঙালিরা সব ম্যাচ হেরে যাই, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব ম্যাচ হেরে যায়, কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই, কিন্তু আজকে ইন্ডিয়ার সাথে ম্যাচ জিততেই হবে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক বাংলাদেশ।